আজকে যে স্টোরিটা তোমাকে আমি বলছি এটা লাস্ট উইকে ঘটা একটা ব্যাপার। একজন মানে ফোন করেছে, তো ফোন করে বলছে যে তখন বেশ তোমার ধরো ৯টার পরে, মানে ৯টা ৯:৩০ মধ্যে আম, আমার সাউন্ড হিলিং লাগবে, একদম ডিরেক্ট। মানে অন্য সময় কি হয় ফোন করে যে আমার এরকম অসুবিধা হচ্ছে, আমি কি করব, বা আমাকে তুমি হেল্প করবে বা আপনি হেল্প করবেন, তো সাউন্ড হিলিং লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে মানে চলে এসো, যেরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। না আমি আমাকে তুমি কালকে সকালবেলায় দিতে পারবে? কালকে সকালবেলা মানে এমনই ভয়েস যেখানটা বোঝা যাচ্ছে আর্জেন্সি মারাত্মক। মানে কিসের জন্য, মানে কি হয়েছে একটুখানি, কারণ অত রাত্রিবেলা নর্মালি আমি ফোন ধরি না। মানে রাত ৮টার পরে ফোন আমি আর ধরি না, এই এই বিজনেস ফোনগুলো। তখন যেটা আমি জানতে পারলাম যে উনি অনেকবার সুইসাইড অ্যাটেম্প করেছে, এবং সেই সময় ওনার এটা ইচ্ছা করছে। সামাও আমার কোনো ভিডিও দেখে ওনার মনে হয়েছে, আমার ফোন নাম্বারটা পেয়েছে যে আমাকে ফোন করলে হয়তো উনি রিলিফ পেতে পারেন। অ্যাট দ্যাট মোমেন্ট উনি ফোন করেছে, এবং যখন আমি শুনলাম এই ব্যাপার, তখন আমার তো মানে রীতিমতন বসলাম যে হ্যাঁ তুমি এসো বা কাউন্সেলিং করা। উনি আমার কাছে আসলেন পরের দিনই আমি টাইম দিয়েছিলাম। আমার এই যিনি দেখেন আমার পুরো ব্যাপারটা, ওর সাথে আমি আলোচনা করলাম, কারণ আমার সেশন থাকে পরপর। তো যেহেতু আর্জেন্ট বেসিস, তো আসার পরে আমি শুনছি যে বাড়িতে বহু দিন ধরে এই প্রবলেম, এবং ওনার হাজবেন্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, সেটা উনি জানতে পেরেছে। জানতে পারার পরে সেটা নিয়ে অনেক কিছু করেছেন, বা কিছু ফল হয়নি, মানে অফিসেই এরকম ঘটনা, এবং বাড়িতে শ্বশুর শাশুড়ি ব্যাপারটা পাত্তা দিচ্ছে না। মানে বাবুকে আমি বোঝাচ্ছি ঠিক আছে, তুই দেখ ব্যাপারটা কতভাবে তুই তোর দিকে আবার আনতে পারিস, কেন হবে। তো মেয়েটির বয়সও বেশি না, মানে খুব বেশি হলে 40-41 এরকম হবে। দুটো বাচ্চা রয়েছে। এবার সে অনেকবার এরকম, এবং মায়ের বাড়ির দিকের অবস্থা খুব একটা ভালো নয়, সুতরাং ওই দিকেও কোনো রকম সাপোর্ট নেই। অনেক চেষ্টা করার পরেও তখন এই রাস্তাটাই চুজ করেছে, এবং অনেকবার ট্রাই করেছে বাচ্চা দুটোর কথা মনে করে আবার পিছিয়ে আসা। তো বোঝাই যাচ্ছে ক্রুশিয়াল ব্যাপারটা। এবং সেইখান থেকে আমার হিলিং বা আমার থেরাপি দেওয়া শুরু হলো। এবার আমি সবাইকেই বলে দিই যে অ্যাটলিস্ট আমাকে পেশেন্ট বুঝে ১ মাস কিংবা ২ মাস টাইম দেবে, যে এবং আমি যেগুলো বলবো সেগুলো তুমি ফলো করবে। এবং সে ফলো করছে, সে এখনও মানে ট্রিটমেন্টের মধ্যেই রয়েছে। এবং করার পরে যখন আমি সাউন্ড হিলিং দিচ্ছি, মানে মাঝখান থেকে আমি দেখলাম যে হিলিংয়ের যখন তোমার 30 মিনিটসের পর থেকে প্রচুর কাঁদছে। নর্মালি কি হয় সাউন্ড হিলিংয়ে তুমি একটা অন্য জোনে চলে যাও, মানে যেখানে আমি সবসময় মানে অন্য জায়গাতেও আমি বলেছি যে তোমার সাবকনসিয়াস মাইন্ড তখন এত অ্যাক্টিভ হয়ে যায়, তো অনেক ছোটোবেলার কথা তোমার হয়তো মনে পড়ছে, কিছু ড্রিম তোমার মাথায় রয়েছে, সেটাই তুমি যাচ্ছ, পাহাড়ে যাচ্ছ কিংবা সমুদ্রে যাচ্ছ, এরকমভাবে তোমার একটা ট্রান্সে তুমি যাও। তো আমি ওনাকে তখনও মানে থামাইনি, আমি অবজার্ভ করছি পেশেন্টকে যে উনি কাঁদছে, এবং বেশ ভালোভাবে, এবং একটা সময় আমার মনে হয়েছে এবার কি আমি স্টপ করবো ব্যাপারটাকে, বললাম না দেখি কি হয়। এবং পরে যখন উনি উঠলেন, মানে আফটার দ্য সেশন, উনি অদ্ভুতভাবে ওনার চোখ মুখ চেঞ্জ, এবং আমাকে বলছে আমি এত রিলিফ ফিল করছি। এবং আমার একটু আগে তোমার কাছে যখন আমি এসেছি, তখনও আমার মনে হচ্ছে এগুলো কোনো কাজ হবে না। আমি এসেছি মানে আমাকে তোমার ভিডিওটা আমাকে এখানে নিয়ে এসে তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি আমাকে হেল্প করতে পারবে, কিন্তু আমি ওটা এসেছি, কিন্তু আমার ভিতর থেকে মনে হচ্ছে আমার এখানেও কোনো কাজ হবে না। কিন্তু এটা যে এরকম অ্যামেজিং, এটা বুঝতে পারিনি। এবং তারপরে ও এই আসার আগে ওর সাথে আমি কথা বলেছি, কালকে ওর আরেকটা সেশন রয়েছে, ও ফলো করছে, অনেক ভালো আছে।